কারো বয়স ৩২, কেউ ৩৪। এবারের ভোটে এমনই বেশ কয়েকজন তরুণ তুর্কির বাজিমাত। বিজেপির টিকিটে জিতে বিধায়ক। आज जब भाजपा जीती है तो बदला नहीं, बदलाव की बात होनी चाहिए। বাংলায় গেরুয়া ঝড় এবার ২০০ পার। এবার ভোটের ময়দানে নেমে বাজিমাত করেছেন বিজেপির বেশ কয়েকজন তরুণ তুর্কি। প্রথমবার ভোটের ময়দানে, প্রথমবারই জয়। ৩৪ বছর বয়সে বিজেপির বিধায়ক। ২৬-এর ভোটে বেশ কয়েকজন কম বয়সীকে প্রার্থী করে বিজেপি। তাদের একজন সৌমেন কারপা। কলেজে পড়ার সময় এসএফআই, পরে যোগ দেন বিজেপিতে। এবার পূর্ব বর্ধমানের ভাতার থেকে সৌমেনকে টিকিট দেয় বিজেপি। সোমবার সৌমেনের মুখে জয়ের হাসি, তাকে ঘিরে উচ্ছ্বাস। এই জয় বর্ধমান জেলার মানুষের জয়, এই জয় পশ্চিমবাংলার মানুষের জয়। আমাদের মোটো সরকার হওয়ার পর ব্যাপক শিল্পায়ন। ভাতারের মানুষকে বলবো অসংখ্য ধন্যবাদ, নতমস্তকে তাদের প্রণাম জানাই। নতজানু হয়ে আমার উপরে ভরসা রেখেছেন, আমার দলের উপরে ভরসা রেখেছেন। আমার কর্তব্য, অনেক বড় দায় দায়িত্ব বোঝা মাথার উপরে চাপিয়ে দিয়েছেন। উত্তর দিনাজপুরের করণদিঘি, এখানকার বাসিন্দা বিরাজ বিশ্বাস, বয়স ৩২, পেশায় আইনজীবী। এই বিরাজকে এবার করণদিঘি থেকে প্রার্থী করে বিজেপি। তিনিও পদ্ম ফুটিয়েছেন। মানুষ এই ৩ থেকে ৪ দশকে ৩টে জিনিস দেখেছে করণদিঘির মানুষ। যে কোনো পলিটিক্যাল পার্টি যারা এসছে ক্ষমতায়, ধোঁয়া ধুলার ধোকা। এবার আমরা বলেছি যে আমাদের একবার মৌকা দিয়ে দেখুন আমরা কি করতে পারি। তো মানুষ এবার আমাদের চান্স দিয়েছে, এবার আমরা করিয়ে দেখাবো। আপনি জিতলেন, আপনার প্রায়োরিটি কি থাকবে করণদিঘি? এডুকেশন এন্ড ল অ্যান্ড অর্ডার আর ইনফ্রাস্ট্রাকচার। পশ্চিম বর্ধমানের বারাবণীর অরিজিৎ রায়, বয়স ৩৫। কলেজে পড়ার সময় তৃণমূল ছাত্র পরিষদ করতেন, পরে যোগ দেন বিজেপিতে। ২১-এর ভোটে তিনি বারাবণী আসন থেকে ভোটে লড়েন, হেরে যান তৃণমূলের কাছে। ২৬-এ ফের ভোটে দাঁড়ান, এবার জয়ী। এই জেলার সন্ত্রাস কবলিত যে বিধানসভাগুলো আছে তার মধ্যে সর্বোচ্চ শিখরে ছিল বারাবণী। সেই সন্ত্রাসের মোকাবিলা করে এই যে জেতার একটা অনুভূতি, সেটা তো একটা স্বাভাবিক আনন্দের আছে, এবং তার সঙ্গে দুর্ভেদ্য ঘাটিকে যে ভেদ করা যায় তার একটা প্রমাণ সারা জেলাকে বারাবণী দেখিয়েছে। এর জন্য আমি কৃতিত্ব দেব যে বারাবণীর আপামর জনতা। নিউজ 18 বাংলা। অভাবের সংসার, অন্যের বাড়িতে কাজ করে সংসার চলে, সেই কলিতা মাঝি এবার বিধায়ক। বিজেপির টিকিটে জিতলেন পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে। বাঁকুড়ার শালতোড়ার চন্দনা বাউরি আগের বার বিজেপি প্রার্থী হিসাবে জিতেছিলেন, এবারও ফোটালেন পদ্ম। দিনমজুর থেকে টানা দুবারের বিধায়ক। गंगोत्री से लेकर गंगा सागर तक कमल ही कमल खिला हुआ है। ইনি কলিতা মাঝি, কাজ করেন বাড়ি বাড়ি। এবার তিনি বিজেপির টিকিটে জয়ী। পূর্ব বর্ধমানের গুসকরা, এখানকার বাসিন্দা কলিতা মাঝি। ছেলে এবং স্বামীকে নিয়ে অভাবের সংসার, পেট চালাতে বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন। রোজগার মাসে ২৫০০ টাকা। ২১-এর বিধানসভা ভোটে এই কলিতাকে টিকিট দেয় বিজেপি, কিন্তু আউশগ্রাম থেকে জিততে পারেননি। ২৬-এ সেই আউশগ্রাম থেকেই কলিতার মুখে জয়ের হাসি। গরিব পরিবারের মেয়ে এবার যাবেন বিধানসভায়। কাজ আমি করতাম পরিচালক হিসেবে, তারা কোনোদিন কাজের মেয়ের চোখে দেখেনি। তারা নিজের মেয়ের মতনই ভালোবাসতো। তারা আমাকে সবসময় ছেড়ে দিয়েছিল যে না, তুমি যে কাজে নেমেছো সেই কাজে জয়ী হয়ে এসো। ২০১৪ থেকে আমি বুথের সাধারণ কার্যকর্তা। মোদিজি যখন এসেছিল ২১-এ আমার মঞ্চে আমার প্রচার এসেছিল, আমাকে বোন বলে সম্মান দিয়েছে। সকালবেলা উঠে নিজের ঘরের সংসারে যেমন কাজ করা সেরকম কাজ করে সকাল ৮টা থেকে বেরিয়ে যেতাম,
জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে আমাকে। কাজের মেয়ে হিসাবে দেখতাম না, মেয়ের মতনই দেখতাম। সমস্ত কিছুটাই ও করতো, খুবই ভালো। আমাদেরও বাড়ির গর্ব যে একটা জায়গায় যাবে, সে আজকে এত বছর কাজ করেছে। খুবই পরিশ্রমী বা সাহসী, সব দিক থেকেই বলতে পারে। ও যেটা ভালো বুঝবে সেটা করবে। ইনি চন্দনা বাউরি, বাঁকুড়া শালতোড়া থেকে টানা দুবার ভোটে জিতলেন, কিন্তু এতে জীবনযাত্রা বদলায়নি। তাই দ্বিতীয়বার বিধায়ক হওয়ার পরদিনও ফ্যান ভাত আলু সেদ্ধ খেয়ে দিন শুরু। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির কেলাই এখানকার বাসিন্দা চন্দনা বাউরি। স্বামী শ্রাবণ রাজমিস্ত্রির কাজ করতেন, জোগাড়ের কাজ করতেন চন্দনা। গরিব পরিবারের এই মেয়েকে 21-এর ভোটে শালতোড়া থেকে প্রার্থী করে বিজেপি। জয়ী হন চন্দনা। 26-এও ফের জয়ের হাসি। এরপরেও চন্দনা কিন্তু বদলাননি, আজও সাদামাটা। মারবার ছাড়া পেট ভরে না তো কালাম। এই জয় হচ্ছে পশ্চিমবঙ্গ মানুষের জয়, এই জয় প্রত্যেকটি কার্যকর্তার জয়। পার্টি আমাকে না চাইতে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু, মানে একটা ছোট্ট গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে বিধায়ক বানিয়েছেন। বিভিন্ন রকম মানে পার্টির দায়িত্ব আমি পালন করেছি। চাওয়ার কিছু নেই, প্রত্যেকটি মানুষের জন্য আমাদের জান বাজি রেখে আমরা কাজ করছি। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ এবং বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। দুধকুমার মণ্ডল বীরভূমের আদি বিজেপি নেতা। এই প্রথম জিতলেন বিধানসভা ভোটে। ময়ূরেশ্বরে পদ্ম ফোটালেন দুধকুমার। যে গণতন্ত্রকে তৃণমূল শেষ করেছিল, সেই গণতন্ত্রকে বাঁচাতে বাংলায় জোটবদ্ধভাবে বিজেপির সঙ্গে সঙ্গ দিয়ে পশ্চিমবাংলার সরকারের পরিবর্তন এনেছে। বীরভূমের দুধকুমার মণ্ডল প্রথমবার জিতলেন বিধানসভা ভোটে। ময়ূরেশ্বর থেকে 21,002 ভোটে জয়ী বিজেপির দুধকুমার মণ্ডল। বীরভূমে দাপুটে নেতা তৃণমূলের অনুব্রত মণ্ডল এখন ফিকে হয়ে গেছে, আর কোনো দাওয়াই পশ্চিমবাংলায় কাজ করেনি। যে গণতন্ত্রকে তৃণমূল শেষ করেছিল, সেই গণতন্ত্রকে বাঁচাতে বাংলায় বিজেপির সঙ্গে সঙ্গ দিয়ে পশ্চিমবাংলার সরকারের পরিবর্তন এনেছে। এই সরকার বাংলার মানুষের অনেক উন্নয়ন এবং অনেক দুঃখের নিরসন ঘটাবে। বীরভূমের ময়ূরেশ্বরের ব্রাহ্মণ বহরা এখানকার বাসিন্দা দুধকুমার মণ্ডল জেলার পুরনো বিজেপি নেতা। একসময় যখন বীরভূম জুড়ে তৃণমূলের অনুব্রত মণ্ডলের দাপট, তখন পাল্টা গলা ফাটাতেন তৎকালীন বিজেপির জেলা সভাপতি দুধকুমার মণ্ডল। পশ্চিমবঙ্গে তখন বিজেপির প্রায় নামগন্ধ নেই। তখন এই দুধকুমার মণ্ডল বিজেপির টিকিটে ভোটে জিতেছেন। সালটা 1988, আজ থেকে 38 বছর আগে। বামেদের তখন রমরমা। সেই সময় বীরভূমের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতে প্রথমবার বিজেপির টিকিটে জেতেন দুধকুমার মণ্ডল। 1993 থেকে 1998 ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান। 1998 থেকে ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য। 2008 থেকে 2013 পর্যন্ত ফের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দুধকুমার মণ্ডল। 2012 থেকে বীরভূমে বিজেপির জেলা সভাপতির দায়িত্ব সামলান। 2015 সালে জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দেন দুধকুমার মণ্ডল। তারপর আর সেভাবে ময়দানে নামতে দেখা যেত না দুধকুমারকে, তবে ভোটে লড়েন। 2016 বিধানসভা ভোটে রামপুরহাটের বিজেপি প্রার্থী ছিলেন দুধকুমার মণ্ডল। তৃণমূলের কাছে হেরে যান। 2019 সালে বীরভূম লোকসভা আসনেও হেরে যান দুধকুমার, কিন্তু পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন দুধকুমার। 2018 এবং 2023 সালে ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির টিকিটে জেতেন। এই দুধকুমার মণ্ডল এবার ফেরেন বিধানসভা ভোটের লড়াইয়ে। ময়ূরেশ্বর থেকে তাকে প্রার্থী করে বিজেপি, সেখানে তিনি এবার পদ্ম ফোটালেন।
ময়ূরেশ্বর থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।